বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে ৪ আগস্ট রোববার থেকে। এরই মাঝে ছাত্রলীগ, পুলিশ ও ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। থমথমে পরিস্থিতি রাজধানী সহ পুরো দেশ জুড়ে। অসহযোগ আন্দোলন চলাকালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে। কোটার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে তিনি বলেছেন আগামীকাল ৫ আগস্ট সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফলক উন্মোচন। এছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তারপরের দিন ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলায়, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে, তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলের এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ এবং হামলার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উস্কানি দিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার, প্রোপাগান্ডা চালাচ্ছে, দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।